এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আমার ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে। এইদিকে ডালটা ফুটছে, মুসুরির ডাল। আজকে লাউ দিয়ে শুক্তোর ডালের মতো ওই ঝাল ডাল করব আজকে, তার জন্য বসিয়ে দিয়েছি ডাল। ভাতটা নামিয়ে দিয়ে করব ডোরাট মাছ, এই দেশের মাছের রাজা বলতে পারো। এটা খেতে কিন্তু ভীষণ স্বাদ, সালমন ফিশের পর এই মাছটা বিশাল টেস্ট। আমাদের দেশে কাতলা মাছের মতো দেখতে চেহারাটা, খেতে ভীষণ স্বাদ। এটা এখন রান্না করব। আমার বরমশাই টাইম পাইনি ছুলে দেওয়ার, আজকে আমাকে এইসব করতে হবে। আঁশ ছাড়িয়ে ছুলে রান্না করতে হবে, একটু টাইম লাগবে। ওকে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এসেছে, আমি লাউটা কেটে নিয়েছি, লাউয়ের মধ্যে দিয়ে দেবো, ডালের মধ্যে লাউগুলো দিয়ে দেবো, দিয়ে লাউটা সিদ্ধ হতে দেবো একটুখানি। এদিকে আমি উচ্ছেটাও কাট করে নিয়েছি। এদিকে আমি কাট করে নিয়েছি লাউয়ের চোকলা, পেঁয়াজ, আলু। এটাকে ভাজা করব সুন্দর করে। এইদিকে ব্রিয়ানা লিখছে, পড়াশোনা করছে, আর আমি রান্না করছি। এরকম করেই একদিকে আমি রান্না করি আর একদিকে ব্রিয়ানা লিখছে। আর ঋদ্বিকও বসে বসে পড়ছিল। ঋদ্বিক উঠে এখন একটুখানি খেলছে। ঋদ্বিকও ভালো পড়াশোনা করছিল দিদির সাথে বসে বসে, দেখতেই পাচ্ছ। ব্রিয়ানা কী কী লিখেছে দেখো একটু সবাই। এই দেখো, ABCD 1 to 50 অবধি লিখেছে। ABCD ছোটো হাতের লিখেছে। এখন ও অঙ্ক করবে, অঙ্ক দেবো আমি। অঙ্ক দিতে এসছি, এসে দেখি। আর এই যে ঋদ্বিক বসে পড়লো, পড়াশোনা করছে ঋদ্বিকও। দুই ভাই বোন। এদিকে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি। এইদিকে শুক্তো ঝাল, লাউয়ের ঝাল ডালও বলতে পারো, শুক্তো ডালও বলতে পারো, দুটো মিক্সড করে একটা করবো ডাল। চিকেন, এগুলো ঋদ্বিক পড়াশোনা করছে। সেবো। এই যে ঋদ্বিক নিয়ে এসছে বুকস রান্নাঘরে আমাকে দেখাতে, ভিডিও করো ভিডিও করো করে বায়না করছে। এই দেখো বেবিকে ছবি তোলো, মাম্মা একটু বেবিকে ছবি তোলো। যাও এবার, যাও চলে যাও। উচ্ছে ভাজি, একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, উচ্ছে ভাজা অর্ধেক হয়ে গেছে। এগুলো তো কাট করে নিয়েছি, আগেই দেখেছো। এইদিকে আমি মাছটা কাট করে নেব। এখানে আবার আরেকদিকে মশলা তৈরি হচ্ছে। আমি পুরো এক সপ্তাহের জন্য জিরে, ধনে, আদা, লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। এটা লঙ্কার পরিমাণটা একটু কম, আদার পরিমাণটা একটু কম দিয়ে এটা পেস্ট করে নেবো। এক সপ্তাহের জন্য যা রান্না হবে এটা দিয়ে রান্না করব আমি। এখন আমি কাটবো মাছ। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দিচ্ছি। এই দেখো, দিয়ে দিয়েছি আদা, জিরে বাটা, আর এদিকে 5 ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিচ্ছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে ভেজে দিচ্ছি। আমি এদিকেও কড়াই বসিয়ে দিয়েছি। এটা করব উচ্ছে দিয়ে সর্ষে। কড়াই গরম হয়ে গেছে এই প্যাকেটটা। এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেল। আর এইদিকে উচ্ছেটা, সর্ষে উচ্ছে করব। আর উচ্ছেটা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক, তারপর দিয়ে দেবো সর্ষে ভিজিয়ে রাখা। এই যে সর্ষে উচ্ছেটা হয়ে গেল, রেখে দেবো। এই যে ডালও হয়ে গেল। এইদিকে আমি কেটে নেব নতুন আলু। দেখতেই পাচ্ছ, এই দেশে কিন্তু এরকম সময় নতুন আলু ওঠে। এই নতুন আলু দিয়ে, ছিম দিয়ে, এগুলো কিন্তু দেশি ছিম দিয়ে, নতুন আলু দিয়ে আজকে তৈরি করব এই ডোরাট মাছের ঝোল। তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর বেশ খানিকটা আমি লম্বা লম্বা করে বড় বড় করে আলু নিয়ে নিয়েছি। এবার ভেজে নেব আলুগুলো। মাছ ভাজার তেলেই আমি বসিয়ে দিলাম। এদিকে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এই দিয়ে দেবো লাউ ভাজাটা করবো, লাউয়ের চোকলা ভাজা, আলু টালু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আমার আলু ভাজাটা প্রায় হয়েই এসেছে, একটুখানি লাগবে। নামানোর আগে একটু পোস্ত দিয়ে দেবো। আর এখানের মাছের আলু ভাজাটাও আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা, টমেটো চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। মাছের হলুদ দিয়ে দিয়েছি, জিরে বাটা, ধনে বাটা, আর এইদিকে টমেটো লঙ্কাটা দিয়েছি। এবার আমি মাছের এটা কষিয়ে নেব মশলাটা আলুটার সাথে। আর এইদিকে আলু ভাজাতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পোস্ত। এবার এটাকে আমি মিক্স করে নামিয়ে নেওয়ার পালা।
হয়ে গেল আমার আলু ভাজা। পোস্ত দিলে খেতে কিন্তু দারুণ লাগে, মুখের মধ্যে পড়ে আর টেস্ট লাগে। আর এদিকে মাছের মশলাটা কষানো হচ্ছে। এদিকে আমার মশলাটা প্রায় কষা কষা হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে শিমগুলো, দিয়ে এটা করে কষিয়ে আমি জল দিয়ে দেবো। কারণ শিমটা তো খুব নরম, এর জন্য কষানোর সময় দিলাম, আগে দিইনি ভাজার সময়, তাহলে আর খুঁজে পাওয়া যেত না। এত বছর পর শিম খাচ্ছি। শিম সবসময় পাওয়া যায় কিন্তু অতটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না। এটা কচি কচি। শিমটা দিয়ে আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো গরম জল। আর একটু জল দেবো। এইদিকে জল দিয়ে দিয়েছি বেশ অনেকটাই, কারণ অনেক কিছুই রান্না করলাম। একদিনে তো খাওয়া সম্ভব না, বেশি করেই রান্না করেছি, কিন্তু 2 দিন হয়ে যায়। কালকে একটু ভাজা টাজা করবো, খেয়ে নেব। আর এইদিকে কড়াই আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে হবে বাটার, 500 মতো বাটার আছে এখানে। হ্যাঁ, এই বাটারটা আমি এখন ঘি বানাবো। দিয়ে দেব কড়াইতে দুধ। কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, এবার বাটারটা দিয়ে দেবো। 500 মতো বাটার দিয়ে দিলাম। এটা জাল হবে আস্তে আস্তে আস্তে, নিভা আছে জাল হবে, যাতে ঘিটা সুন্দর হবে, ইয়েলো ইয়েলো কালার ঘিটা আসবে। আর এদিকে শিম আলুটা তো ফুটছে, দেখালামই। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে মাছটা এবার দিয়ে দেবো। ঝোলটা বেশ ফুটে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ঘিটা জাল হচ্ছে, ফুলে উঠেছে একদম, জাল কিন্তু কমিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দিলাম। একটা এলাচ থেতো করে নামিয়ে নেবো, এটা তাহলেই হয়ে যাবে মাছের ঝোলটা। এলাচটা থেতো করে নিলাম। এবার দিয়ে দেবো মাছের ঝোলে। মাছের ঝোলে কিন্তু এরকম নামানোর আগে এলাচ দিলে কিন্তু ভালোই লাগে। তোমরা একটুখানি বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, হেভি টেস্ট লাগে খেতে, জ্যান্ত মাছের ঝোলে বিশেষ করে। আর এটা যেহেতু জ্যান্ত, তাই দিয়ে দিলাম আমি একটু এলাচ। এবার আমি নামিয়ে নেব। এরকম ঝোল ঝোলই থাকবে, খেতে ভালো লাগবে। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, দারুণ সুন্দর কালারও এসছে, খেতে কিন্তু ঝোলটা ভীষণ স্বাদ হয়েছে। এদিকে আমার ঘিটা নিভা আছে, হচ্ছে। ঘিটা অনেকটা টাইম লাগবে, ঘি হতে হতে আমরা খেয়ে নেব সকালের ভাত। এই যে এখানে আমার ঘিটা হচ্ছে, এদের খেতে দিয়েছি, দুষ্টু বাচ্চাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফলো করো। ওকে, টাটা।